কি অবস্থা, এমনিতে গাছ মারা গেছে ও তারপর সবকিছু নষ্ট করে দিচ্ছে। কি হলো বাবা, কি হলো, কি হলো, কান্না করলে হবে? কি হলো? বাবা বকেছে, বাবা বকেছে। চলে আস আমার কাছে, চলে আস। না না আঙ্কেল এনেছে, আরাম করো না বাবা। এমনিতে নষ্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবকিছু নষ্ট হয়ে গেছে, তার উপর ও পা দিয়ে করছে, বলছে এর ওপর হাঁটিস না। আমরা ফাঁকা ফাঁকা জায়গা দিকে হাঁটছি আর ওর উপরে পা দিয়ে হাঁটছে। নষ্ট করতে আছে, একটা গাছ নষ্ট করে। আর করবে না তো, আর করবে না তো। আমি ফ্রি মোশন বাই লিসান চ্যানেল থেকে বলছি। আমি লিসান বলছি, সেই আমার গাড়ি। তামিম ভাই আমাকে এখানে ডেকেছে, তামিম ভাইয়ের সঙ্গে আমি দেখা করতে এসেছি। তামিমের সঙ্গে আমি একটু দেখা করবো আজকে। আর উনি বাড়িতে নেই, যেহেতু আমার এখানে ডেকেছে, সেজন্য আমি এখানে আসছি। তামিম ভাই আছো? আমার জঙ্গলের ভিতর থেকে যেতে হচ্ছে। কোন জায়গায় এসছো এটা? বোনের বিয়ে তো, সব একসঙ্গে বেরোবো বলেই বেরোলাম আমি, তামিম আর। হ্যাঁ তুই আমার ডাকলে তুই বলে এসো আমার লাস্ট সাইড দেখে যাও। প্রচুর তামিম ভাই প্রচুর ক্ষতি হয়ে গেছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ তো ওইখানে তোমার এখানে ডাকলাম বুঝলি, আমরা রেডি হয়ে বের হবো, সেই বলছে বল পুরো চুনিয়ে গেছে। আচ্ছা পুরো শেষ হয়ে গেছে, জানো কি অবস্থা। এই ছোট তামিম আর আমি বড় তামিম আর যাবো বলে বের হয়েছি। হ্যাঁ ভালো আছি। কেমন আছো? ভালো আছি। যাই হোক তোমার এখানে ডাকলাম, বলি এসো একটু। এই বাবা শোনো, তো যাই হোক সত্যি কথা বলতে গেলে মানে তোমার সাথে মিট করতে পারিনি, দেখতে পাচ্ছ তো এই পরিস্থিতি। আর তারপরে একটা বোনের নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি আমি। তো বাড়িতে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে ডাকলে বলে আমি এলাম। তো এই পরিস্থিতি দেখো না, বলে এই জিনিসগুলো আমি তুমি খারাপ ভাবছো যে ভাইয়ের বাড়িতে গেলাম, ভাই এখানে ডাকছে, কিন্তু এই পরিস্থিতি বোঝো। এসেছিলাম তো তামিমের বাড়িতে, কিন্তু এসে দেখলাম যে তামিম বাড়িতে নেই, বললো আমাদের সেই বাগান বাড়িতে গেছে। তো বাগান বাড়িতে এসে দেখলাম বাবা এই যা অবস্থা। আরে এই অবস্থা করে মানে এই অবস্থায় জল না দিয়ে মানে দিয়েছে না ট্রিটমেন্ট করেছে, সেখানে কি অবস্থা। এবার দাদু এখানে ছিল না, একটু মানে মানে আমার বেটিদের বাড়িতে গিয়েছিল আর কি, পিসি বলে, মানে হিন্দুদের পিসি বলে, পিসিদের বাড়িতে গিয়েছিল। আর মানে মুসলিমদেরই বেটিদের বাড়ি বলে। বাহ তামিম তো, তামিমের ব্যাপার তো লস হয়ে গেছে। তামিম তো প্রচুর খেলামেলা করছে তো। বাহ তামিম। যাই হোক এসে আমি পেলাম, তোমাকেও পেলাম, তা তুমি পেলাম। অতগুলো খাবার কিনে এনেছো কেন? যাই হোক তামিম ভাইকে দেওয়ার জন্য। তামিম কত খাবার নিয়েছে দেখো। বাবা তোমার জন্য কত কি এনেছে দেখো। না না এগুলো না। এই বাবা এসো, আজকে তামিমের খেলাটা দেখো বন্ধুরা। তো বন্ধুরা কত এই বলুন তো, এগুলো কিনে আনা কোনো মানে আছে? ও খেতে ভালোবাসে এগুলো, চিপস জিরু, সেজন্য ওর জন্য নিয়ে আসা হয়েছে, সে কারণে ওর জন্য নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা এই লিসান ভাই নতুন নেমেছে, আমাদের মতন এই কাজে নেমেছে, সোলার কাজে নতুন নেমেছে। আপনারা সাপোর্ট করবেন এনাকে। এর আগে আমার সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করেছে, ভাই তোমাদের মতন আমি এরকম কাজ করতে চাই। তো সত্যি কথা বলতে গেলে আমি রোহানের কাছেও মানে সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, কিন্তু আমরা টাইম পাইনি, আমরা দিতে পারিনি। তো আপনারা দেখেছেন আমরা কি মানে রেশনের মধ্যে আছি, তারপরে টাইম পাইনি। তো হঠাৎ আজকে আমাদের এখানে এসেছে, তাই মানে হয়েছে। আমি আমাকে বললাম যে আমাদের এই সাইডে আসুন, তাহলে কথা হবে। না না খাবে ও কেটে দাও। অবস্থা এই তামিম, এই বাবা, এই তামিম দা, তুমি খাও, তামিম দা খাও। না না তুমি না, আরে খাও না, তামিম দা খাও। এই তামিম, এই তোমার কোনটা বাবা? একটা আমার দাও খাই, একটা আমার দাও খাই। না না তুমি খাও বাবা। দেখো বন্ধুরা কত স্মার্ট হয়ে গেছে, যে তামিম কথা বলতো না। এ বাবা আজকের তো তামিমের লস হয়ে যাচ্ছিল। একটাই তো পুরো বন্ধুরা দেখতে পাচ্ছেন, পুরোটা তো মানে বাগানটা পুরো শেষের অবস্থায়। অ্যাকচুয়ালি এখানে প্রচুর রোদ পড়েছে, তাই হবে না জানো তামিম দা। তুমি এক কাজ করে ছোট তামিমকে এখানে রেখে দাও, এই বাগানটা মনার তারে। এই তামিম, এই তো তামিম কিছু বলো। এই কি বলছো তামিম? ওটা কেটে দেবো? আমার কাছে দাও। আঙ্কেলের কাছে দাও। ছেড়ে গেছে কিন্তু সবসময় ছিঁড়তে আসবে।
বুঝলে লিসেন ভাই, আমরা অ্যাকচুয়ালি আজকে তোমার বিয়ে বাড়ি গিয়ে খাওয়াবো, কত খেতে পারে দেখবো। এটা নেবে না? ও এখন চিপস খাবে, চিপস এনে দেওয়ার কথা এই আজকে বিয়ে বাড়ি যাবে তো? তুমি যাবো আর রোহন যাবে। হ্যাঁ, কোথায় যাবো আমরা? তৈদের বোনের বিয়ে বাড়ি যাবে তো? ওখানে গিয়ে কি খাবে? খাবার। কি খাবার খাবে? তো এটা কে এসছে? এটা কে এসছে? কে এসছে? আঙ্কেল। কে আঙ্কেল এসছে? ও কাকু বলতে পারে না তো, আঙ্কেল বলে। আঙ্কেল বলে না? হ্যাঁ, সকলকে আঙ্কেল বলে। যাই হোক, ও আমাকে প্রথমবার দেখছে, তাই পরিচিতি নেই আমার সঙ্গে। পরের বারে আমার সঙ্গে পরিচিতি হয়ে যাবে। দেবো। এইগুলো খাবার আনার কি ছিল বলো তো? তো যাই হোক লিসন ভাই, সত্যি মানে আমি নিজে থেকে বহুত মানে খারাপ লাগছে আমার, কারণ তুমি এর আগে কন্ট্যাক্ট করেছো, হয়তো আমি তোমার সাথে ঠিকমতো কন্ট্যাক্ট করতে পারিনি। কারণ মানে তুমি পরিস্থিতি অবশ্যই বুঝতে পারছো যে আমরা একটা মানে মেয়ে ছেলেকে নিয়ে কতটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেটে দেবো। ভাই বললে বিশ্বাস করবে না, ওদিন থেকে মাছ মাছ নিয়ে এসে সেই থেকে যে এত পেরেশানি আছি। তো আজকে আমরা ভাবছিলাম যে আমরা একটা আলোচনা কি পর জাঙ্গেলকে দেখাও। টানবো একটা। হ্যাঁ, সত্যি মাসুমাকে নিয়ে এখন টেনশানে তামিম দাও, শাহরুখ দাও আছে, সেই সঙ্গে রোহন দাও এই টেনশনের মধ্যে ভুগছে। তার মধ্যে আমি দেখা করতে এসেছি ওনাদের সঙ্গে। তুমি হয়তো বলেছিলে, এবার কি বলো তো, হয়তো খারাপ লাগছে আমার সত্যি, কারণ আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। না, সেটার জন্য নয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার দেখা করার উদ্দেশ্য একটাই মাত্র। আমার চ্যানেলটি নতুন, আগে আমার একটা পুরোনো চ্যানেল ছিল, সমস্যার কারণে বাদ গেছে, আবার পুনরায় নতুন চ্যানেল করা হয়েছে। এনার মানে এই যে লিসান ভাই আমাদের মতন কাজ করতে চায়, এনার অনেক দিন থেকে আগ্রহ আছে এই কাজের প্রতি। সোশ্যাল মানে গরিব মানুষের পাশে দাঁড়ানোর মানে বহুত দিন আগে থেকে এনার চেষ্টায় আছে, কিন্তু সফলতা পায়নি। যাই হোক, তো আপনারা সকলকে আমাদের যেমন সাপোর্ট করছেন, ওনাকেও সাপোর্ট করবেন, বা যারা এই কাজে মানে এই কাজ করতে চান, সোশ্যাল ওয়ার্কিং কাজ করতে চান, তাদেরকেও সাপোর্ট করবেন। নতুন যারা আছে তাদেরকেও সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, যাতে করে ওনারা যেন ওনাদের আগ্রহ বাড়ে যে এই কাজটা করার জন্য। তো আপনারা সবাইকে ভালোবাসা দেবেন, যেমন ভালোবাসা দিচ্ছেন। টাকা পয়সা দিয়ে হেল্প করতে হচ্ছে না বা সাহায্য করতে হচ্ছে না, শুধু লাইক সাবস্ক্রাইব করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে করে ওনাদের মোটিভেটটা আরও বাড়ে। তো এইটাই শুধু। তো আমাদের এই লিসান ভাইকে সত্যি বলতে গেলে অনেক মন থেকে অনেক ভালো মানুষ একটা। ভালো করে লাগাতে পারছো না? ভালো করে লাগাতে পারছো না? ওখানে যত গরিব মানুষরা আছে তাদের খুব মানে হেল্প করে। ওখানে আশপাশে যা গরিব মানুষরা আছে তাদের প্রচুর হেল্প করে। আর লিসান ভাইয়ের কথা আমরা অনেকটাই শুনেছি। আজকে আমরা দেখলাম লিসান ভাই, কিন্তু উনি খুব ভালো মনের মানুষ। তো বন্ধুরা, আমি শাহরুখ বলছি যে আমার যেমন আপনারা সাপোর্ট করেছেন, ঠিক এইভাবে আপনারা একটু লিসান ভাই সাপোর্ট করুন, উনি যাতে বড় হতে পারে। বন্ধুরা, একটা কথা বলি, যেমন আমাদের কথায় আপনারা ভালোবাসা দিয়েছেন শাহরুখ ভাইকে, তেমনিভাবে আমাদের লিসান ভাইকেও ভালোবাসা দেবেন, কারণ কি করছে না করছে সব কিছু আপডেট আমরা দিচ্ছি। আর এ তো যে আমাদের কোনো স্বার্থ আছে তা তো নয়, কারণ উনি যদি মানে গরিব মানুষের পাশে দাঁড়ায় তো আর তো মানে উত্তম কাজ বা ভালো কাজ। তো এতে আমরা ওনার সাপোর্ট করছি, যাতে করে উনি উঠে যায়, মানে যাতে করে ওনার ভিডিও দেখে মানুষজন, কারণ গরিব মানুষদের হেল্প করা তো খারাপ কাজ নয়। তো সেই কারণে ওনার আমরা সাপোর্ট করছি, তাই তো বাবা? হ্যাঁ বাবা, তাই তো? হ্যাঁ বলো, আঙ্কেলকে সকলে ভালোবাসা দেবেন। বলো 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 আঙ্কেলকে বলো 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 আঙ্কেলকে বলবে তো? বলবে না? ও এখন বলবে না, ও এখন খেতে ব্যস্ত আছে। এই তোমার ঠান্ডা কই? এই তো ঠান্ডা। কত কিছু ওর জন্য কিনে এনেছে বলো। তোমার আঙ্কেল কত খাবার এনেছে, শুধু দেখতে এসেছে। আরো ব্যাগে করে খাবার নিয়ে এসছে, সেগুলো তোমার বাড়িতে দেখে এসছে। একটা খালি শুনেছে যে তামিম বাগান বাড়িতে আছে, ওই জন্য তোমার তারা এই খাবারগুলো এখানে নিয়ে এলো, বাকি খাবারগুলো সব তোমার বাড়িতে দিয়ে এসছে। যাই হোক বন্ধুরা, দেখা করে আমার মনের দিক থেকে খুব আমি তৃপ্তি পেলাম। একসঙ্গে দুজনকে পেয়ে গেলাম, তামিম ভাই এবং শাহরুখ ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে আমি খুব মনের দিক থেকে খুশি। তো বন্ধুরা, মোটামুটি যেমন আমাদের সকল ফ্রেন্ডসরা আছে, মানে যেমন তহিদ, শাহরুখ, রোহান, তুষার, মোস্তাক, মেমজি, আরও যত ফ্রেন্ডস সার্কেল আছে সব। তো এই নিয়েও এই লিসান ভাইও আমাদের এক ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন সদস্য হয়ে গেছে। তো তাই বলছি, এনাকেও সকলে সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসা দেবেন, মোটিভেট করবেন, যাতে করে উনিও গরিব মানুষের পাশে যেতে পারে। আর যা অসুবিধা হবে ওনারও এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, সেই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করবেন ওনার সাথে। আশা করছি উনি সেই জায়গায় যাবে, গিয়ে সেই প্রবলেম থেকে সলভ করার চেষ্টা করবে, বা আমরাও আছি সাপোর্টে।
যদি ওনার দ্বারাই না হয় আমরাও সাইডে মানে ওনার পাশে যাব আমরা। আর আমরাও যে কাজ করব, আমরা যদি না পেরে উঠি, আমি মানে হয়তো আমি একা গেলাম গিয়ে আমি যদি না পেরে উঠি, আমার বন্ধু সার্কেলদেরকে সবার ডাক করাবো, করিয়ে সেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। তো সেখানে বলছি, আর আপনারা তো আছেন অবশ্যই, আপনারা তো আমাদের সাপোর্ট করছেন, না সাপোর্ট করলে হয়তো আমরা এত দূর আগে বাড়তে পারতাম না। সত্যি আপনাদের মতন মানুষ না পেলে আমরা পাশে, আমরা হয়তো এত আগে বাড়তে পারতাম না। যাই হোক, আপনাদের ভালোবাসাই চিরস্থায়ী থাকুক আমাদের পাশে, এইটাই আমরা চাইবো। আর লিশান ভাইয়ের পাশেও আপনারা দাঁড়াবেন, এইটাই বলছি আপনাদের কাছে, বারবার রিকোয়েস্ট করছি। বাবা এমনি নষ্ট হয়ে গেছে, তুমি নষ্ট করে দিও না বাবা। বাবা তুমি এত নষ্ট করে দিচ্ছ কেন? এই হট, কি করছো তুমি? এই নষ্ট করে দিলে কেন? কানে নিচে লাগাবো জানো? কি করছো কি তুমি এটা? রাগ করো না, হ্যাঁ ও বোঝে না, ছেলে মানুষ। এ বাবা, তুমি এটা কি করলে কি পা দিয়ে? আচ্ছা থাক, আর বকবো না, চলো। এই শাহরুখ ভাই, তুমি কি তুমি ধরেন একটু, ও গাছের উপর মারাচ্ছে। আরে ও মারালে তবে গাছগুলো তো ভালো হবে। বলো কি অবস্থা করেছে গাছ? এমনিতে কি অবস্থা দেখো না। এই আচ্ছা, এই গাছটা তো ভালো আছে, এইখানে পা দিয়ে কি করেছে দেখো, গাছটা কি করেছে। কথা বলবে না, বলো তোমার সঙ্গে কথা বলবো না। বলো আমি কাকুর সঙ্গে চলে যাবো। বলো তোমার সঙ্গে কথা বলবো না। বলো কথা বলবো না। খাচ্ছ একটু পরে খাবে, বলো তোমার সঙ্গে কথা বলবো না। আচ্ছা না, আর বকবো না, ওই সাইডে দাঁড়িয়ে যাও। আমার সোনা পাবা না। আমি এলাম আজকের প্রথম দিন, আর প্রথম দিনেই তামিমকে কান্না দেখতে হলো আমাকে। শোনা না বাবা, চুপ করো। আমার বিগ বয় দেখি চোখটা দেখি। না আমার শোনা পাচ্ছি, চুপ করো। এই ফের আবার যাচ্ছি, দেখেছো? ওদিকে যাও না, গাছ আছে। আচ্ছা এই আর কান্না করতে হবে না, বাবা একবার আঙ্কেলকে টাটা করে দাও, যাও। টাটা করে দাও। ওই একবার টাটা করে দাও, আর বকবে না। এই ঠান্ডা খাতো, এই ঠান্ডাটা কই? এই ঠান্ডা নাও, এই ঠান্ডাটা নাও। এটা খেয়ে নাও, খাবে না? এ বাবা, রেখে গেছে। ভিডিও দেখেছো তো নিশ্চয়ই? অবশ্যই। কত জেদি জানো তো? এখন মোটামুটি 100%-এর মধ্যে 99% ওকে আমি পরিবর্তন করে ফেলেছি। 99% পরিবর্তন করে ফেলেছি। তাই আজ পর জেদ অনেকটাই ভেঙে গেছে, বুঝলে তো? কিন্তু মাঝে রেগে গেল, থামানো মুশকিল হয়ে যায়। তাই তো দেখছি, কিন্তু আজকে তো আমার খুব ভালো লাগলো না। প্রথম দিনে এসে তামিমকে কান্না দেখতে হলো আমাকে। আচ্ছা বলো না, এই ভালো কাজ, গাছের উপরে ও পা দিয়ে হাঁটছে, এক্ষুনি হাঁটবে, দেখো না। ও আর গাছের উপর পা দেবে না, গাছ মারাবেও না, ও পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে। আজকের ভাইদার তামিম। তাই কই তামিম, একটু হেসে দাও বাবা, একটু হেসে দাও, একবার হাসো। হাসবে না? টাটা করে দাও। আরে এখান থেকে তো ওখানে যাবো, বুঝলে তো? ওই তৈদ ভাইয়ের বোনের বিয়ে তো আজকে। আচ্ছা তো সেই কারণে তো এই মানে মাসুমা বোনের কিছু মানে করতে পারলাম না। তো অবশ্যই আমরা কাল পরশুর ভিতরে কিছু একটা ব্যবস্থা করবো আর কি। তো ওখান থেকে আজকে বিয়ে আছে, এই কাজটা করে নিই, আমরা বিয়েতে ঘুরে আসি। তো চলো, তুমিও চলো সাথে। না, আমি আজকে আসবো না, অনেকটা দেরি হয়ে গেছে। পরিচয় হয়নি বলে তাই হয়তো বলেন। এটা কি হয়েছে? আমরা যাচ্ছি, চলো না আমাদের সঙ্গে। তাতে শাহরুখ ভাই, তাতে কি হচ্ছে? ঠিক আছে, সেজন্য নয়। আমি ব্যবসা আছি আজকে। সকলে যাবো, কি হয়েছে? ঠিক আছে, পরের দিনে আমি আসবো। হয়নি হয়তো সেখানে বলেনি, তো আমরা যাচ্ছি, তা যাবে, কি হয়েছে? না, সেটার জন্য নয়, সে ঠিক আছে। আমার অনেকটা এমনি দেরি হয়ে গেছে, আর আমি এসছি বন্ধুরা, আমি এসছি আজকের আমার পরিচয়টা ছোট করে দেব। আজকের প্রথমবার বাড়িতে ফোন করলাম, বাড়ি থেকে এসে বললো আমি এখানে আছি, তাই এখানে এলাম। এই নার্সারিতে এলাম, ওনার দাদুর নার্সারি। উনি এখানে এসেছিল, বিয়ে বাড়িতে যাচ্ছিল, সেই সঙ্গে শাহরুখ ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল, সাক্ষাৎও হয়ে গেল। তো চলো বাড়িতে চলো, কিছু টিফিন করবে, তারপর ইয়ে হবে। মানে কি বলো তো, আমি এখানে আসতাম না, এই দাদু বললো বলে ঢুকে দেখ কি অবস্থা। এসে দেখছি এই পরিস্থিতি হয়ে আছে, মানে এই 4 দিন চলে গেছে, 4 দিনে এই অবস্থা, বুঝলে তো? মানে জলটাল মনে হচ্ছে কিছু দেয়নি, যাকে বলে গেছিল। হ্যাঁ, জলের অবস্থা। আর জল তো এখানে জলটাও নষ্ট হয়ে গেছে তো, ওই জলে এমনি দিলে তো নষ্ট হয়ে গেছে। কি অবস্থা বলো তো, কি ক্ষতিটা হয়েছে। বাবু আমাকে নিয়েছে আর কি। হ্যাঁ বাবা, তো চলো আঙ্কেলকে আবার টাটা করো,
টাটা করলে একবার টাটা করে দাও, আমি চলে যাই, তোমরা বিয়ে বাড়ি চলে যাও। চলো টিফিন করে তারপর যাবো, চলো চলো বাবা। তো বন্ধুরা সকলে সাপোর্ট করবেন লিসান ভাইকে, এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমি রাখছি আমার তরফ থেকে। লিসান ভাইকে আপনারা সাপোর্ট করবেন। তো পরবর্তী আপডেট আবার আসবে তামিমকে বা সোনামাকে নিয়ে বা অন্য আরও মানুষকে নিয়ে, গরিব অসহায় মানুষকে নিয়ে ভিডিও আপলোড দেবে। আপনারা সাপোর্ট করবেন, যেমন আমাদেরকে সাপোর্ট করছেন এরকম সাপোর্ট করবেন লিসান ভাইকে। বাস চলো চলো লিসান ভাই। যাই হোক বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে আমি নতুন, ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে, সেগুলো ত্রুটির চোখে দেখবেন, দেখে সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করবেন, যাতে করে আগামী দিনে মানুষের পাশে থাকতে পারি, মানুষের সঙ্গে থাকতে পারি এবং নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। এইটুকু বলে আজকেকার ভিডিও এই পর্যন্ত।